নির্বাচনের খরচের ক্ষেত্রে তারা একটা পরিবর্তন এবং আচরণের পরিবর্তনের চেষ্টা করলেন। ইলেকশন কমিশন আজকের যারা আছেন তারা ওই জায়গাটা পরিবর্তন করে তারা চলে গেলেন সেই যে টাকার খেলার যে জায়গাটা ছিল সেই জায়গায় চলে গেলেন, এবং ধনীরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করবে, তুলনামূলকভাবে দরিদ্র যারা অথবা আর্থিকভাবে অসচ্ছল তারা নির্বাচনে আসার দরকার নেই, কারণ বাংলাদেশের রাজনীতিটা তাদের কাছে। আপনি যে প্রশ্নটি করেছেন, এই যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে কি পারবে না, এই সিদ্ধান্ত নেওয়ার এটি সংবিধান পরিপন্থী, এটি অনৈতিক। কেন? ওই যে রফিক ভাই যেটি বললেন, যে কেউ প্রার্থী হওয়ার অধিকার আপনার আছে। এই কাজটি আপনি কেন করলেন? এই কাজটি করলো আওয়ামী লীগ তার ইজ্জত রক্ষার জন্য, তার সম্মান রক্ষার জন্য। কিভাবে? কেন? তার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় এক একটা পরগনা ভাগ করেছে, পরগনা ভাগ করে শাসন করছে। আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি একটা অফিসে টেন্ডার জমা দিতে যাচ্ছেন, এটা 2-3 বছর আগের ঘটনা। ছাত্রলীগের ছেলেরা যে তাকে ব্যক্তিগতভাবে তাকে শারীরিকভাবে আক্রমণ করছে। অর্থাৎ আপনি রাজনীতিটা এখানে কিন্তু নেই, রাজনীতিটা চলে গেছে। তা না হলে একটা ছাত্রলীগের ছেলে জেলা আওয়ামী লীগের সভাপতির গায়ে হাত দেবে কিভাবে? এটা কি সম্ভব? কারণ তার যে সিনিয়র যে অর্গানাইজেশন, তার যে প্যারেন্ট অর্গানাইজেশন, তার জেলার প্রধান, তার গায়ে হাত দেবে কিভাবে? এটা হয় না যদি রাজনীতি থাকে। কিন্তু এটি হচ্ছে কেন? হচ্ছে হলো এক একটা জায়গায় আপনি এক একটা পেশি শক্তির একটা দলের ভেতরে। দ্বিতীয়ত যে ইলেকশন কমিশন যেটি বলেছে, না এটি তার নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব না। ডিসিএসপিরা এই যে অসহায়ত্ব প্রকাশ করেছে, এর ভেতর থেকে অসহায়ত্ব বোঝা যায় যে তারা কতটা অসহায় হয়ে পড়েছেন। কাদের কাছে? ওই যে আপনি বললেন যে নাটোরের সিংড়াতে যিনি আক্রমণ করলেন এবং যিনি আক্রান্ত হলেন, দুইজনই আওয়ামী লীগের নেতা। একজনের দুলাভাই যেহেতু মন্ত্রী, আক্রমণ করার ক্ষমতাটা তার আছে, আর একজনের দুলাভাই যেহেতু মন্ত্রী না, তিনি আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে থাকলেন, তারপরে তাকে আপনি হাসপাতালে নিয়ে গেলেন এবং আপনি পরবর্তীতে সিদ্ধান্ত নিলেন জনমতের চাপে, সমালোচনার কারণে, যে তাকে প্রার্থী করা হবে না, তার প্রার্থিতা বাতিল। আমি প্রশ্ন করি, এ ধরনের একটি ঘটনা, এটা তো একটা ক্রিমিনাল অফেন্স, এটা ক্রিমিনাল অফেন্স। তিনি কি গ্রেপ্তার হয়েছেন? অপহরণ মামলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, কর্মীরা গ্রেপ্তার হয়েছে, তিনি গ্রেপ্তার হননি, তিনি গ্রেপ্তার হননি। আপনার প্রশ্নের শেষ জায়গাটা আমি বলবো যে আজকে আপনি যখন আপনার ঘর রক্ষা করতে পারছেন না, আপনার মন্ত্রীরা যখন আপনার কথা শুনছে না, আপনার এমপিরা যখন আপনার দলের সিদ্ধান্ত মানছে না, কেন মানছে না? মানছে না হচ্ছে তাদের প্রত্যেকেরই একটা আলাদা বলয় দরকার। অমুক নির্বাচনী এলাকায় মেয়র থাকবে, তার যে একটা বাহিনী থাকবে, এবং এই আমব্রেলাটা তৈরি করার জন্য তিনি সবসময় চান মাই ম্যান, এবং সেটি কর্মী হতে পারে, আত্মীয় হতে পারে, তাদেরকে নিয়ে আসা। এবং এদেরকে ঠেকাতে না পারার জন্য আওয়ামী লীগ তার পুরনো ঐতিহ্যকে বাইরে নিয়ে যায়। আওয়ামী লীগের অনেক নেতা আপনি দেখবেন যে পরস্পরের আত্মীয়, এক এক পরিবারের 5 জন 7 জন 10 জন, আমি নাম বললাম না, 5 জন 10 জন হচ্ছে এমপি। আপনি তো তখন তো ঠেকাতে পারেন নাই। সেই উত্তরটাই আমি